হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য মজাদার ক্রিম জামের রেসিপি নিয়ে চলে আসছি। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আপনারা যারা ঘরে বসে উন্নত মানের মিষ্টি দোকানের মতো মিষ্টি বানাতে চান, আপনারা আমার ক্লাসে অ্যাড হতে পারেন। মিথিলাস রেসিপিস আমেরিকা এই পেজে আপনারা ইনবক্স করতে পারেন। অনলি যারা শিখতে ইন্টারেস্টেড তারাই ইনবক্স করবেন, অন্যথায় কেউ ইনবক্স করবেন না বিরক্ত করার জন্য। প্রথমে আমি মিষ্টি শিরাটা তৈরি করব। এর জন্য একটি প্যানে আমি 2.5 কাপ চিনি দিয়ে দিচ্ছি, আর এর সাথে আমি পানি ইউজ করব মোট 3.5 কাপ। প্রথমে আমি 3 কাপ পানি অ্যাড করছি, পরে অবশ্য আমি আরও আধা কাপ পানি অ্যাড করব। এখন চিনিটাকে আমি একটু নেড়ে পানির সাথে মিশিয়ে নিচ্ছি। এই তো আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম, আমি আরও আধা কাপ পানি অ্যাড করে নিলাম। আর এই যে দেখতে পাচ্ছেন শিরাটার অলরেডি বলক চলে এসছে। আমি প্রথম বলকটা চলে আসার পরপরই কিন্তু চুলাটা বন্ধ করে দিয়েছি, কারণ শিরাটা বেশিক্ষণ জ্বালিয়ে ঘন করা যাবে না, শিরাটা আমাদের পাতলা রাখতে হবে। এখন একটা বাটিতে আমি আধা কাপ ময়দা নিয়ে নিচ্ছি, আর 2/3 কাপ পাউডার মিল্ক দিয়ে দিব। যে কোনো ব্র্যান্ডের আপনারা পাউডার মিল্ক ইউজ করতে পারেন, তবে অবশ্যই ফুল ক্রিমযুক্ত হতে হবে। এখন এর মধ্যে আমি 2 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে মেল্টেড বাটারও দিতে পারবেন, আবার এখানে চাইলে আপনারা তেলও ইউজ করতে পারবেন। তবে ঘিটা দিলে মিষ্টি থেকে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়। ঘিটাকে আমি সমস্ত শুকনো উপকরণগুলোর সাথে খুব ভালোভাবে মিক্স করে নিব ডলে ডলে। শুকনো উপকরণগুলোর সাথে আমি ঘিটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি একপাশে সরিয়ে রেখে দিচ্ছি। কালো মিষ্টি বানানোর জন্য এখানে আমি 1 কাপ ছানা ইউজ করব, আর 1 লিটার দুধ জাল করে আমি 1 কাপ ছানা পেয়েছি। এবার ছানাটার সাথে আমি 2 টেবিল চামচ চিনি অ্যাড করব। তারপর এখানে আমি 2/4 টিস্পুন এলাচ পাউডার দিয়ে দিচ্ছি। প্রথমে ছানাটাকে আমি হাত দিয়ে একটু ভেঙে নিচ্ছি, তারপর আমি এটাকে ডলে ডলে একদম ক্রিমের মতো করে নিব। কালো জামের ছানাটা যত বেশি ডলে ডলে স্মুথ করা যাবে মিষ্টিটা তত বেশি ভালো হবে। আর আপনারা সবসময় চেষ্টা করবেন ছানাটাকে এরকম ছড়ানো জায়গায় ডলার জন্য, এতে করে ছানা ডলাটা অনেক ভালো হয়, একদম পারফেক্ট হয়। আর দেখতে পাচ্ছেন আমি কিভাবে ছানাটাকে ডলে নিচ্ছি। এইভাবে ডলে ডলে একদম স্মুথ করে নিতে হবে ক্রিমের মতো, যেন এর মধ্যে কোনো ধরনের দলা দলা বা গুটি গুটি না থাকে। ছানাটাকে ডলে ডলে একদম ক্রিমের মতো করে নিয়ে তারপর আমি আগের থেকে রেডি করা শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি। ছানাটাকে আপনারা যদি এরকম ছড়ানো জায়গায় আমার মতো ডলে নেন তাহলে 6 থেকে 7 মিনিট লাগবে ছানাটা ডলে নিতে। এখন আমি শুকনো উপকরণগুলো ছানার সাথে খুব ভালোভাবে মিক্স করে নেব। ছানার সাথে আমি শুকনো উপকরণগুলো মিশিয়ে নিয়েছি, আর এটা এখন দেখতে একটা ডোয়ের মতো হয়ে গেছে। আর এটা এখন যে অবস্থায় শক্ত আছে আমি কিন্তু এটাকে আরও নরম করে নিব। এখন আমি এর মধ্যে বেকিং পাউডার ইউজ করব। দেখতে পাচ্ছেন আমি বেকিং পাউডার নিয়েছি। আসলে বেকিং পাউডার অনেক ব্র্যান্ডের হয়ে থাকে, তবে আমার জানা মতে এই ব্র্যান্ডের বেকিং পাউডারটা অনেক ভালো। এই ব্র্যান্ডের নাম হচ্ছে সিগনেচার সিলেক্ট। আর যারা বাংলাদেশে আছেন আপনারা ফস্টার ক্লার্ক ব্র্যান্ডের বেকিং পাউডারটা ইউজ করতে পারেন, ওই বেকিং পাউডারটা ভালো। এখন আমি এইখানে 2/4 টিস্পুন বেকিং পাউডার ইউজ করব। আমি 1 টেবিল চামচ পানি দিয়ে বেকিং পাউডারটাকে গুলিয়ে নিলাম। যেহেতু আমার এই খামিরের মধ্যে আরও পানি লাগবে, সেজন্য আমি 1 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে বেকিং পাউডারটাকে গুলিয়ে নিলাম। এবার লিকুইড করা বেকিং পাউডারটা আমি ছানার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এমনভাবে মেশাতে হবে যেন সমস্ত ছানার সাথে খুব ভালোভাবে মিশে যায়। বেকিং পাউডারটা মিশিয়ে নিয়ে এখন আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে দিলাম, কারণ আমাদের কালো জামের ডো অবশ্যই নরম এবং সফট হতে হবে। ডোটা যত বেশি নরম এবং সফট হবে আপনার মিষ্টিটা তত বেশি নরম হবে এবং ভিতর অবধি পর্যন্ত রসটা খুব ভালোভাবে ঢুকবে। কালোজাম মিষ্টি নরম এবং জুসি হওয়া সম্পূর্ণই আপনার খামিরের উপর ডিপেন্ড করে আপনি কতটুকু নরম বা শক্ত করেছেন। যদি খামিরটা বেশি শক্ত করে ফেলেন তাহলে ভিতর থেকে মিষ্টিটা শক্ত হবে এবং রস ঢুকবে না, আর যদি নরম করেন তাহলে ভিতর থেকে জুসি হবে। পানিটা ছানার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে কাউন্টার টপে লেগে থাকা একটা কেক স্ক্র্যাচার দিয়ে আমি ছানাটাকে একসঙ্গে করে নিলাম।
খামিটা যেহেতু অনেক নরম, আমি কাউন্টার টপে একটু তেল লাগিয়ে নিলাম যেন খামিটা কাউন্টার টপে না লাগে। আর দেখুন এটা কতটা সফট এবং নরম হয়েছে, দেখতে পাচ্ছেন। এখন হাতে একটু তেল লাগিয়ে নিয়ে আমি এখান থেকে অল্প অল্প ছানা নিয়ে আমি কালোজাম আকারে শেপ দিয়ে নিব। এখন দুই হাতের তালুর মাধ্যমে ঘুরিয়ে ঘুরিয়ে বলের শেপ দিয়ে তারপর আমি কালোজাম আকারে লম্বাটে শেপ দিয়ে নিব। কালোজামের শেপ বেশি একটা লম্বা করতে হয় না, এতে করে দেখতে সুন্দর লাগে না। আর আমি যে আকারে শেপ দিয়েছি দেখতে পাচ্ছেন, বেশি লম্বাও না আবার বেশি শর্টও না, মিডিয়াম টাইপের হয়েছে আমার শেপটা। আর দেখুন এর মধ্যে কোনো ধরনের ক্র্যাক বা ফাটল নেই, একদম স্মুথ হয়েছে। সবগুলো মিষ্টি আমি বানিয়ে নিয়েছি, এখন আমি সাথে সাথে এগুলো ভেজে নেব। তাহলে চলুন আমরা চুলায় চলে যাই ভাজার জন্য। চুলায় একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটাকে মিডিয়াম থেকে আরেকটু কম গরম করে নিয়েছি। প্রতিটা মিষ্টি ছাড়ার আগে আমি মিষ্টিগুলোকে আরেকটু গোল করে নেব, কারণ যখন আমরা মিষ্টিগুলো বানাই, মিষ্টিগুলো বানিয়ে ট্রেতে রাখার পর নিচ থেকে একটু চ্যাপ্টা হয়ে থাকে, এতে করে শেপটা ভালো থাকে না। সেজন্য তেলে ছাড়ার আগে আরেকটু গোল করে নিলে শেপটা ভালো দেখা যায়। যখন মিষ্টিগুলো এরকম হালকা ব্রাউন কালার চলে আসে তখন চুলার আঁচটাকে বন্ধ করে দিতে হবে, একদম টোটালি চুলাটাকে অফ করে দিবেন। অফ করে দিয়ে আপনারা গরম তেলে এইভাবে মিষ্টিগুলো ভাজতে থাকবেন। চুলার আঁচটাকে বন্ধ করে গরম তেলে ভাজতে ভাজতে যখন তেলের গরমটা কমে যাবে এবং বুদবুদিটাও থাকবে না, তখন চুলায় আবার বসিয়ে চুলার আঁচটাকে মিডিয়াম করে দিয়ে ভাজতে হবে। তবে এখানে আরেকটি কথা, সবার চুলার হিট কিন্তু একরকম না। যদি আপনাদের চুলার হিট একটু বেশি মনে হয় তাহলে একটু কমিয়ে দিবেন। গরম তেলে ভাজতে ভাজতে আমার মিষ্টিগুলোর কালার এরকম হয়েছে। এর মধ্যে তেলের গরমটাও কমে গিয়ে বুদবুদিটা চলে গিয়েছিল। তারপর আবার চুলাটাকে অন করে আমি মিডিয়াম হিটে ভাজতে শুরু করছি। আসলে আমি মিষ্টি বানানোর অভিজ্ঞতা থেকে বলছি, রসগোল্লা আর সাদা মিষ্টি বানানো অনেকটাই ইজি কালোজাম এবং গোলাপজামের চেয়ে। কারণ কালোজাম আর গোলাপজাম অনেক ক্রিটিক্যাল, একটু ভাজাটা যদি আপনার কম বা বেশি হয় তাহলে কিন্তু মিষ্টিটা ভালো হয় না। ভাজা কম হলে শিরায় দেওয়ার পর মিষ্টিটা টোল পড়ে যায়, আর ভাজা বেশি হলে মিষ্টিটা ভিতর থেকে জুসি হয় না। আপনারা যত বেশি মিষ্টি বানাবেন তত বেশি অভিজ্ঞতা অর্জন করতে পারবেন যে কোন ভুলের কারণে আপনার মিষ্টিটা নষ্ট হয়ে গেছে বা কোনটা ভালো করার কারণে আপনার মিষ্টিটা ভালো হয়েছে। অবশ্যই বেশি বেশি মিষ্টি বানিয়ে আপনাদের এক্সপিরিয়েন্স অর্জন করতে হবে, তাহলে দেখবেন আপনারা একদিন অনেক সাকসেসফুল হয়ে যাবেন। এখন আপনাদেরকে আমি একটা গুরুত্বপূর্ণ টিপস দিয়ে দিচ্ছি। মিষ্টির স্কিন যেন কিছুতেই শক্ত হয়ে না যায়, মিষ্টির স্কিনটা যেন স্পঞ্জি হয় সেদিকে খেয়াল রাখবেন। দেখতে পাচ্ছেন আমার মিষ্টির কালার কিন্তু অলরেডি পারফেক্ট কালার চলে আসছে, আর মিষ্টিটা কিন্তু আমার একদম স্পঞ্জি আছে, শক্ত হয়নি। যদি স্কিনটা শক্ত হয়ে যায় তাহলে কিন্তু ভিতরে শিরাটা প্রবেশ করতে পারে না, তখন মিষ্টিটা চুপসে যায়। এখন একটা মিষ্টি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন আমার মিষ্টিটা কিন্তু একদম স্পঞ্জ রয়েছে, এটার স্কিনটা কিন্তু হার্ড হয়নি। সামটাইমস আমি রেয়ারলি একেদ্রা কোশ্চেন পেয়ে থাকি যে আপু মিষ্টিগুলো শিরায় দেওয়ার পর কেন চুপসে গেল। আসলে মিষ্টিগুলো চুপসে যাওয়ার কারণ হচ্ছে ভিতর থেকে মিষ্টিগুলো ভালো করে হয়নি আর ওপর থেকে স্কিনটা শক্ত হয়ে গেছে, যার কারণে মিষ্টিগুলো শিরায় দেওয়ার পর চুপসে যায়। বললাম না কালোজাম এবং গোলাপজাম বানানো রসগোল্লা থেকে একটু ডিফিকাল্ট, কারণ ধৈর্য সহকারে কালোজাম এবং গোলাপজাম ভাজতে হয় একটু সময় নিয়ে, তাহলে আপনার ভিতর থেকে মিষ্টিটা ভালো করে কুক হলে আর কখনোই মিষ্টি চুপসে যাবে না। আশা করছি বুঝতে পেরেছেন কেন মিষ্টি চুপসে যায়। আর আমি কিন্তু সরাসরি মিষ্টিগুলো তেল থেকে তুলে এনে মিডিয়াম গরম শিরায় দিয়ে দিয়েছি। এখন মিষ্টিগুলো একটু নেড়ে নিয়ে তারপর আমি ঢেকে দিব এবং চুলার আঁচটাকে হাই হিট করে দিয়ে আমি প্রথম একটা বলক উঠিয়ে নিব। চুলা হাই হিটে বাড়িয়ে দিয়ে আমি একটা বলক উঠিয়ে নিয়েছি। এখন চুলাটাকে আমি এই পর্যায়ে মিডিয়াম আঁচ করে দিয়ে আমি 10 মিনিট জাল করে নিব। 10 মিনিট জাল করার পর যখন দেখবেন এরকম ফেনা ফেনা হয়ে আসছে তখন চুলাটাকে অফ করে দিতে হবে, কারণ বেশি জ্বালালে কিন্তু আবার শিরাটা ঘন হয়ে যাবে। শিরা ঘন হয়ে গেলে কিন্তু মিষ্টিগুলো শক্ত হয়ে যাবে। এই পর্যায়ে প্যানের হাতলটাতে ধরে আমি একটু ধুলিয়ে দিলাম। 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন মিষ্টিগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে। এখন মিষ্টিগুলো ওপেন অবস্থায় আমি এইভাবে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হয়ে এলে আমি ঢেকে সারা রাত্রের জন্য শিরাতে রেখে দিব। আপনারা চাইলে মিষ্টিগুলো রুম টেম্পারেচারে শিরার মধ্যে 2 থেকে 3 দিনের জন্য রেখে দিতে পারেন, এতে করে ভিতর থেকে মিষ্টিগুলো অনেক জুসি হবে। আসলে মিষ্টি আর কেক বলেন এগুলো কিন্তু সাথে সাথে খেতে হয় না, এগুলো 2-3 দিন রেখে দিতে হয় জাগ দিয়ে, তারপর খেলে আসল টেস্ট পাবেন।
এখন আমি ক্রিমটা তৈরি করব। এর জন্য একটা পাতিলে আমি 2.5 কাপ দুধ নিয়ে নিব। আমি সবসময় বলে থাকি দুধ নর্মাল টেম্পারেচার এনে তারপর জাল করতে বসাবেন, এতে করে আর পাতিলের নিচে লেগে যাবে না। 2.5 কাপ দুধের জন্য এখানে আমি 2.5 টেবিল চামচ সুগার ইউজ করব। আপনারা চাইলে এখানে সমপরিমাণ কনডেন্স মিল্কও ইউজ করতে পারেন। কনডেন্স মিল্ক ক্রিমের স্বাদটাকে আরও বেশি দ্বিগুণ করবে। এইবার চুলার আঁচটাকে বাড়িয়ে দিয়ে আমি প্রথম একটা বলক উঠিয়ে নিব। একটা বলক উঠিয়ে নিয়ে চুলার আঁচটাকে মিডিয়াম করে দিয়ে ক্রিমটা তৈরি করে নিতে হবে। আর এই মালাইয়ে কোনো ধরনের ফ্লেভার ইউজ করতে হয় না। মালাইয়ের যে একটা নিজস্ব ফ্লেভার আছে, ওই ফ্লেভারটাই খেতে সবচেয়ে বেশি ভালো লাগে। মালাইটা আমার অলমোস্ট ঘন হয়ে গেছে, আমি আরেকটু ঘন করে নিব। আর এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু অবশ্যই কমিয়ে দিতে হবে, না হয় কিন্তু মালাইটা নিচে লেগে যাবে। আমার মালাইটা রেডি হয়ে গেছে। যখন এরকম থকথকা হয়ে আসবে তখন কিন্তু উঠিয়ে নিতে হবে। এর চেয়ে বেশি থকথকা করলে মালাইটা শক্ত হয়ে যাবে। হালকা কুসুম গরম অবস্থায় মালাইটা আমি এখন একটা পাইপিং ব্যাগে ভরে নিব। সবটা মালাই আমি পাইপিং ব্যাগে ভরে নিয়েছি। আর এরকম একটা নর্মাল নজল আমি ব্যবহার করছি। আপনারা নর্মাল নজল ছাড়াও ব্যবহার করতে পারবেন শুধু পাইপিং ব্যাগ দিয়ে। আর পাইপিং ব্যাগ না দিয়েও আপনারা মালাইটা ভরে নিতে পারবেন মিষ্টির ভিতরে, যেভাবে পারেন বা যেভাবে আপনাদের সহজ হয়। কালো জামগুলো আমার একদম রসে টইটুম্বুর হয়ে আছে। এখন আমি শিরা থেকে একটা ট্রেতে উঠিয়ে নিচ্ছি। এখন 2-1টা মিষ্টির ভিতরে আমি মালাইটা ভরে আপনাদেরকে দেখিয়ে দিব। একটা মিষ্টি এভাবে হাতে নিয়ে যে কোনো একটা নাইফের মাধ্যমে কাট করে নিতে হবে। মিষ্টিটা কেটে নিয়ে এখন মালাইটা আমি মাঝখানে এইভাবে ভরে দিচ্ছি। এখন আপনাদেরকে আমি আরও একটা কেটে দেখিয়ে দিচ্ছি। পুরোটা মিষ্টি কাটতে হয় না, জাস্ট হাফ অর্ধেকটা কেটে নিলেই হবে। তারপর এইভাবে মালাইটা ভরতে হবে। এইভাবে আমি সবগুলো মিষ্টির ভিতরে ক্রিমটা ভরে নিব। সবগুলো মিষ্টির ভিতর আমি ক্রিমটা ভরে নিয়েছি। এখন আমি আপনাদেরকে একটা মিষ্টি কেটে দেখিয়ে দিব। দেখুন মিষ্টিটা কতটা সফট এবং নরম হয়েছে এবং ভিতর অবধি পর্যন্ত রসে টইটুম্বুর হয়ে আছে। আর খেতে অসম্ভব মজার হয়েছে। আপনারা ট্রাই করবেন, আশা করছি ভালো লাগবে। তাহলে পরবর্তী রেসিপির আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।